আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে যেসব সন্তানরা চাকরি পায় না, হ্যাঁ? আর যা- কি অনেক চেষ্টা করে চাকরি পায় না, ওরা মা-বাপ এটা কিভাবে আর কি আদায় করবে আর কি? মানে আর কি মা-বাবার দায়িত্ব পালন করবে। তো ওনারা চেষ্টা করেও ছেলে-মেয়ে চাকরি পাচ্ছে না আর কি। জি জি, দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। সন্তান যদি চাকরি না পায় তাহলে সে আর্ন করতে পারবে না, ইনকাম করতে পারবে না। তো এক্ষেত্রে সে পিতামাতার দায়িত্ব কিভাবে পালন করবে, উনি এই সম্পর্কে জানতে চাইছেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই সন্তান সন্তানকে বলা হয়েছে যখন তোমার পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা ও কিলাহুমা, একজন অথবা দুইজন উভয়, বলা তাকুল্লাহুমা উফিউম ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুম উফিউম ওয়ালা তানহারহুমা, এবং ঘৃণাবাচক কোনো অবস্থা আচরণ করা যাবে না। এখানে তাদের ভার বহন করা এটা অবশ্যই মৌলিক দায়িত্বের একটি, কিন্তু যার সামর্থ্য নেই, কোনো সন্তান যদি সামর্থ্য না রাখে, শরীয়ত তকলিফে মালায়ু তাক, অর্থাৎ যেটা তার দ্বারা সম্ভব নয় এমন কোনো কিছু শরীয়ত কখনো চাপিয়ে দেয় না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুসারে তকলিফ দেওয়া হবে, জবরদস্তি করা হবে। একজন সন্তান যদি তার নিজেরই রুজি না থাকে, তাহলে পিতামাতার খরচ না থাকা অবস্থায় পিতামাতার খরচ বহন করতেই হবে। তো সে কি চুরি করবে? চুরি করবে না, বরং তাকে সামর্থ্যের মধ্যে তার যতটুকু সম্ভব তাকে হুসনে মুআশারা বা ভালো আচরণ করতে হবে, এবং তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য তাদের রিজিক থেকে শুরু করে তাদের খাদ্য পানাহার থেকে শুরু করে যত সম্ভব যতটুকু ততটুকু করতে হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ।